গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি সম্প্রতি বিএনপির সাথে যোগদান করেছে এবং বিএনপির নমিনেশন করেছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো, নুরুল হক নূর যে নমিনেশন বাণিজ্য করলো, বিভিন্ন প্রায় 300 আসনে নমিনেশন বিক্রি করে কোটি কোটি টাকা তিনি কামিয়েছেন। এখন যদি তিনি বিএনপিতে যোগদান করে, তাহলে তার কাছ থেকে যারা নমিনেশন কিনেছে তাদের টাকা কি এই নুরুল হক নূর ফেরত দিবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন, নুরুল হক নূর কিন্তু ট্রাক মার্কায় প্রতীকে তিনি নিবন্ধন পেয়েছিলেন, কিন্তু তিনি হয়তো বা ভাবছে যে সামনে নির্বাচনে তিনি কোনো আসন নাও পাইতে পারে যদি এককভাবে নির্বাচন করে, তাই তিনি বিএনপির সাথে যোগদান করেছে। এটি খুব ভালো একটি সিদ্ধান্ত। কিন্তু তিনি যে নমিনেশন বিক্রি করে যে টাকা ইনকাম করেছে, ওই নমিনেশন যারা কিনছে তারা কি টাকা ফেরত পাবে? পাবে না। তাহলে গণ অধিকার পরিষদ যেই কারণে বাংলাদেশে তারা একটি দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে, সে আশা আকাঙ্ক্ষা কি তাহলে বিলীন হয়ে গেল? তাহলে কি এদের সাথে যে ছাত্ররা আসছিল তাদের ভবিষ্যৎটা কী হবে? তাহলে কি গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সাথে যোগ দিয়েছে, তারা আগামীতে নির্বাচন করবে, তাদেরকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই।